এটা আমি মানি যে সবসময় সবার দিন থাকে না, একটা বয়সের সাথে সাথে মানুষের দিনের পরিবর্তন হয়। আর আমাদের এই দেশে অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়াটা বা এই যে জগৎকে পেশা হিসেবে নেওয়াটা খুব রিস্ক। যারা লাকি পার্সন উঠে গেছে, ভালোভাবে প্রফেশনালি নিয়েছে এবং কাজ করছে, তাদের জন্য শুভকামনা। কিন্তু আমার ব্যাপারটা হয়েছে কেউ আর্লি বিয়ে হয়ে গেছে, আর্লি বাচ্চা হয়ে গেছে, একটু গ্যাপ হয়েছে, আবার আসছি, আবার যাচ্ছি, আবার আসছি, তাতে মানুষ ধরে নিয়েছে আমি মনে হয় ইরেগুলার বা কাজ করবো না। কিন্তু আমি এখন হাত পা ছাড়া মানুষ, আমি চাই তো কাজ করতে, এটা তো আমার রক্তে মিশে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। আমি ছাড়লেও মানে আমাকেই কাজ ছেড়ে দিল, আমাকে কেউ না ডাকলেও আমি পারবো না ছাড়তে। সেই আকুলতা থেকে আমি পেজ, ইউটিউব এগুলো করেছি যে অন্তত একটা শান্তি খুঁজে পাওয়া। আর আমি এখনও সেই আগের মতো, আমাকে যদি কেউ বলে 5টা, আমার কাছে সেটা হচ্ছে 4:45। সময় মেনটেন করা, সেই কাজটাকে আমি সিনসিয়ারলি দেখা, আমি কোনো কাজকে ছোট করে দেখি না, সব কাজকে আমি সমান করে দেখি। এটা সত্যি আপা যে আমি দেখলাম যে আমি আপনাকে ঠিক 2:30টায় টাইম দিয়েছি, যেহেতু আপনি বলেছেন যে আপনি এখানে এসে রেডি হবেন, তো আমি বলেছি আপনি আপা তাহলে 1 ঘন্টা আগে আসবেন, আমি 3:30টায় শুরু করব, আপনি 2:30টায় ঠিক 2:30টার 5 মিনিট আগে আপনি ঢুকেছেন, আমারও আগে আপনি ঢুকেছেন, এর জন্য আমি আপনার প্রতি গ্রেটফুল। বাট এরকম এখন বর্তমানে অনেক জুনিয়র আর্টিস্টদের দেখি যাদেরকে 3টায় কল দিই, তারা 4:30টায় ফোন দিলে বলে যে হ্যাঁ ভাইয়া আমি এই যে বাসার থেকে বের হচ্ছি। না, আমি একদম মাইন্ডসেট করে রাখি যে আমাকে পৌঁছাতে হবে। এটা করলে উপকার কি, সব আগে উপকার আমার, যে অস্থিরতাটা থাকে না। আর আপনাকে আমি প্রেশারে রাখবো এটাও ঠিক না, কারণ আপনি আমার একার দায়িত্ব না, আপনার হচ্ছে অনেক দায়িত্ব। আর আমার তো কোনো দায়িত্ব না, জাস্ট আমার একার বিষয়। হ্যাঁ, তারপর টিম বসে থাকবেই থাকবে, মাঝে মাঝে তো অনেক সময় দেরি হয় না, সেটা আমার নিজের কারণে না, জ্যামে পড়ি বা কোনো কারণে হয়। আমি একদম সেদিন বিটিভির একটা প্রোগ্রামে আমি যেও সরি বলছি, আসার সময় সবার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, উল্টা দেখে তারা লজ্জা পাচ্ছে যে না আমি সরি, আসলে একটু দেরি হয়ে গেছে। তো এটা চাই না কখনো। তার মানে আপা আপনার কি মনে হয় এই ব্যাপারটা কি হয়েছে জবাবদিহি না থাকার কারণ, নাকি যেহেতু আপনারা বাংলাদেশ টেলিভিশন থেকে আপনারা উঠে এসছেন, ওখানে অনেক গুণী ডিরেক্টররা, তাদের আন্ডারে আপনারা কাজ করতেন, তাদের সাথে কাজ করতেন, তারা একটা শৃঙ্খলা শিখিয়েছিল আপনাদের, এবং আপনারা অডিশনের মাধ্যমে বিটিভিতে আমাদের সময় মতো নাটক শুরু হবে, তার আগে মেকআপ নেওয়া, মানে আমাদের স্কুলিংটা এরকম। আর জবাবদিহিতার বিষয়টা কি, আসলে জবাবদিহিতা যেখানে আছে এখনো এই যুগে আমি দেখেছি যে ডিরেক্টর খুব কঠিন করা, তাদের সেটা ঠিকই সময় মতো চলে আসে। হ্যাঁ, মানে আসলে কিছু কিছু ব্যাপারে অভদ্র হতে বলি না, কঠিন হতে হয়। হয় কি, লসটা তো সেই ডিরেক্টরের হয়, প্রডিউসারের হয়, সময় এখন বাজেট কম, সময় কম, সেখানে যদি একটু সমন্বয় না থাকে, সহযোগিতা না থাকে। আবার উল্টোটাও দেখেছি, সেটি সব আর্টিস্ট আসছে ডিরেক্টরদের দিতে, এরকম কিছু ডিরেক্টর আছে। আসলে কি, এগুলোতে না একসময় মানুষ হারিয়ে যায়, কেউ টিকে না। তার মানে যারা টিকে আছে তারা তাদের যোগ্যতা এবং সিনসিয়ারিটিতে টিকে আছে। এরকম করতে করতে অনেকে মনে করে যে আমার জন্য বসে থাকবে। অনেক আছে ঘটনা, এগুলো আর নাই বলি, এগুলো ভালো না। এই মানে এটাকে বলে রীতিমতো অন্যের উপরে জুলুম করা। এটার শাস্তি কিন্তু আছে, অন্যভাবে আছে, তাই না? এটা মানা উচিত যে আপনি কোনো খারাপ কিছু করে ভালো কিছু আশা করবেন না। আপনি যত মানুষকে ভালোটা দিবেন, মানুষ আপনাকে ভালোটা দিবে, আরেক জায়গা থেকে আসবে। মানে এটা না যে আপনাকে আমি ভালো দিচ্ছি বলে আপনি আমাকে দিচ্ছেন, তা না, কোথাও না কোথা থেকে আসবে। আমি এটা বিশ্বাস করি যে অল ইজ ওয়েল, সবসময় ভালো কিছু আছে।